অখিল নিয়োগীর লেখা ছোট গল্প আপন মনে থাকতে যে চাই। খোদনের মনে এক এক সময় এক এক রকম বাসনা জাগে। খোদন যে ঘরে থাকে সেই ঘরেই পড়াশোনা করে, আর পড়তে পড়তে সেই ঘরেই ঘুমিয়ে পড়ে। ওর একদল পোষা প্রাণী আছে। অবসর সময় তাদের নিয়েই দিব্যি কেটে যায় খোদনের। ওর এক টিয়া আছে, সে নানা রকম কথা বলে। আছে এক সাদা ধবধবে বেড়াল, তার নাম তুলতুলে। খোদনের এক পোষা কুকুর আছে, তার নাম ও রেখেছে দস্যি। ওর জন্মদিনে ওর এক জ্যাঠামশাই ওকে একটা ছোট্ট বানর উপহার দিয়েছিলেন। খোদন তার নাম দিয়েছিল চটপটি। আর ওর ঘরের দেয়ালে আছে টিকটিকি, সেও তার পোষা প্রাণীর দলে। এখন খোদনের এক শখ হয়েছে, এই সব তার পোষা প্রাণীদের কথা যদি সে বুঝতে পারত তাহলে কি মজাই না হতো। কিন্তু ওদের আপন আপন ডাক শুনে ওদের মনের কথা তো কিছু বোঝা যায় না। কি করে খোদন ওদের মনের কথা বুঝতে পারে? ঘন্টার পর ঘন্টা ও সজাগ হয়ে কান খাড়া করে থাকে, কিন্তু টিকটিকির টিকটিক, টিয়ার আবোল তাবোল, বেড়ালের মিউ মিউ, কুকুরের ভৌ ভৌ আর বানরের কিচিরমিচির ছাড়া ওর ভেতর কোনো মানে খুঁজে পায় না। আহা, এমনটি হতে পারে না যে হঠাৎ একদিন যেন ওদের সব ডাকাডাকির অর্থ সে বুঝতে পারে, ওদের সবাইকার মনের কথা জানতে পারে। খোদন শুধু ভাবে, কিন্তু কোনো কুল কিনারা পায় না। একদিন গভীর রাতে খোদনের ঘুম ভেঙে গেল, আর অবাক কাণ্ড, ওর পোষা প্রাণীটা ছড়া বলছে শুনতে পেল। সে ছড়ার মানেও দিব্যি বুঝতে পারল। ওর খাঁচার পোষা টিয়াটি মাথা দুলিয়ে বলছে, অঙ্ক যদি না কষে তো খাবে স্যারের গাঁটটা, বন্ধুর সাথে ঝগড়া করে কষেই খাবে মাঠটা। খোদন যদি না করে ভাই সবার সাথে ভাবটা, দুষ্টু হবার ডাক টিকিটে জমবে যে ওর পাপটা। খোদন ভাবে, ভালো রে ভালো, যে টিয়াটাকে সে ছোলা ভেজা, ছাতু, পেয়ারা খাওয়ায় আর বেছে বেছে লাল লঙ্কা এনে দেয়, তার মুখে এই কথা। আচ্ছা দেখা যাক ওর পেয়ারের কুকুরটা কি বলে। সে এই দস্যি কুকুরটাকে নিজের হাতে সাবান দিয়ে নাইয়ে দেয়, মাংস ভাত খাওয়ায়, আর নিজে না খেয়ে বাটি বাটি দুধ খাওয়ায় আরও দুর্দান্ত হবার জন্যে। খোদন দস্যিটার মুখের দিকে কৌতূহলী হয়ে তাকায়। দস্যি তখন তার লটপটে কান দুটো দুলিয়ে বলছে, না দেখে পথ পার হয় যদি খোকন, চাপা পড়েই করতে হবে রোদন। চক্ষু খুলে করলে চলার শোধন, প্রাণে বেঁচেই করবে প্রাণের বোধন। দস্যিটাও ওকে আজ উপদেশ দিচ্ছে। ওর আদরের বেড়াল তুলতুলেটা কি বলছে শোনা যাক। চোখ দুটি বন্ধ করে ল্যাজ ফুলিয়ে তুলতুলে তখন ছড়া কাটছে। মোর দুধ খেয়ে নেয় দিনরাত দস্যি, খোদন না বলে কিছু বোকা হয়ে পড়শি। মনে ভাবি নাকে ওর গুঁজে দেব নস্যি, মাথাটা কামিয়ে ফেলে ঢেলে দেব লস্যি। ছড়া শুনে তেলে বেগুনে জ্বলে ওঠে খোদন। ওদের জন্য তার দিনরাত ভাবনা চিন্তা, আর পেয়ারের জানোয়াররা কিনা ওর মাথায় লস্যি ঢেলে দিতে চায়। ওদের খাওয়ানো দাওয়ানো আর ভালোবাসার এই কি ফল? খোদন রাগের মাথায় নিজের চুলি ছিঁড়তে থাকে। চটপটি বানর তখন নিজের মাথার উকুন নিজেই বেছে নিয়ে চটপট মুখে পুরে দিচ্ছিল। আচ্ছা শোনা যাক বাঁদর কি বলে। নিজে করি সব কাজ, খোদনের জাগতো, দিনরাত কি বড়াই শুধু হাঁক ডাকতো। গুমরের নেই শেষ, কথা কয় লাগতো, ফেল হলে দুয়ো দুয়ো, বাজবে না শাক্ত। খোদন আঁতকে উঠে বলে, আমি ফেল হব? এই জন্যে চটপটিটাকে এত করে কলা খাওয়াই? এ যেন একেবারে ভস্যে ঘি ঢালা হচ্ছে। হায় রে অদৃষ্ট। এবার খোদন ভাবে, দেয়ালের টিকটিকিটা কি টিপ্পনি কাটে শোনা যাক। দেয়ালের টিকটিকি তখন ছড়া কাটছে। দেয়ালের টিকটিকি করি শুধু টিকটিক, খনার জিপটা খেয়ে কথা কহি ঠিক ঠিক। ছোড়া যদি কাঠি দিয়ে শুধু মোড়ে করে দিক, চোখ দুটো চেটে নেব যেন আমি নির্ভীক। পুচকে টিকটিকির কথা শুনে খোদন রেগে একেবারে আগুনের মতো জ্বলে উঠল। বললে, না না, আমি ওদের কোনো কথা শুনতে চাই নে, বুঝতে চাই নে।
সকলের মনের কথা জানার বিপদ আছে। আপন মনে থাকতে যে চাই হল্লা হাসির সাথে, পড়াশোনায় লাগবো এবার, তাই তো পড়ান মাতে। স্বপন বুড়োর লেখা ছোট গল্প আপন মনে থাকতে যে চাই এখানেই শেষ হলো। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন।